ভুলবশত চারতলার বারান্দা থেকে পড়ে যাওয়া আর তারপর ১৩ বছর ধরে মৃত্যুর সাথে লড়াই করতে থাকা হরিশ রানার স্বেচ্ছা মৃত্যুর গল্প ভারতের আইনি ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম হয়ে থেকে যাবে। হরিশ ছিলেন চণ্ডীগড়ের বাসিন্দা, যিনি নিজের বিটেক ডিগ্রি অর্জনের জন্য সেখানের পিজিতে থাকতেন। পড়ে গিয়ে তিনি গুরুতরভাবে মাথায় চোট পান ২০১৩ সালে। বাবা মা প্রতি মুহূর্ত চেষ্টা চালিয়ে যাওয়ার পরও যখন হরিশ রানার বেঁচে ফেরার কোনো আশাই দেখা গেল না, তারা কোর্টের কাছে নিজের ছেলের মুক্তি চাইলেন। আর কোর্ট প্রথমবার প্যাসিভ ইউথনেশিয়া বা নিরাময় অযোগ্য রোগী স্বেচ্ছায় চিকিৎসা বন্ধ করে দেওয়ার রায় দিলেন, যাতে রোগী স্বাভাবিকভাবে মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে। তবে ভারত এখনও অ্যাক্টিভ ইউথনেশিয়া বা মানসিকভাবে সক্ষম রোগীর তার নিজের ইচ্ছায় মৃত্যুকে বেছে নেওয়ার মতো পদ্ধতিকে অবৈধ বলে গণ্য করে। আপনাদের কি মনে হয়, ভারতে কি রাইট টু লিভ অর্থাৎ বেঁচে থাকার অধিকার যেমন মৌলিক অধিকার, তেমনই গৌরবের সাথে মৃত্যুকে বরণ করার অধিকার কি থাকা উচিত নয়, নাকি এর কোনো ভুল ব্যবহার করা যেতে পারে? নিজের মতামত অবশ্যই কমেন্টে জানান।